জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল হ্যাজ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশে বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আরপিএফ কনস্টেবলের নতুন নিয়োগ 2024-এর যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে মাধ্যমিক পাস করছো তাহলে এখানে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারছো। এখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। অফিসিয়াল নোটিশ 2024-এ পুরো অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়ে গেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যদি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করতে পারবে। যেখানে অনলাইন অ্যাপ্লাই, বয়স, বেতন, যোগ্যতা এই ভিডিওটির মাধ্যমে আমরা কিন্তু কভার করছি। ভিডিওটি কোনোভাবে স্কিপ করবে না। অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছে। কবে থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে তোমাদের যেহেতু অফিসিয়াল নোটিশ পাবলিশ করে দিয়েছে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। সরাসরি অফিসিয়ালিভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হলো তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এখানে বলে রাখি এখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের কিন্তু করতে পারবে। যারা মাধ্যমিক পাস করছো তারা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারছো। যেখানে তোমাদের বয়স, বেতন, যোগ্যতা যেহেতু অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়ে গেছে সেটা তোমাদের ভিডিওটি করে দিচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো আর বন্ধুদের মাঝে পুরো পরিমাণে শেয়ার করে দেবে। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে বোর্ড থেকে তোমাদের নোটিশ পাবলিশ করেছে। এটা হলো অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার, ফুল নোটিফিকেশন পাবলিশ করছে। যেখানে নিউ দিল্লি থেকে অফিসিয়াল নোটিশটি পাবলিশ করেছে 2/1/2024, অর্থাৎ জানুয়ারি মাসের 2 তারিখে অফিসিয়াল নোটিশটি পাবলিশ করা হয়েছে। যে আজকে তোমাদের নোটিশটি পাবলিশ করা হয়েছে। এখানে তোমাদের দেখে নেবো আরপিএফ যেটা কনস্টেবল, আরপিএফের কত শূন্যপদ, আরপিএফ তোমরা কীভাবে আবেদন করবে এখানে তোমাদের প্রত্যেকটি উল্লেখ করা রয়েছে। এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমার সাব ইন্সপেক্টরের ভ্যাকান্সি রয়েছে এবং কনস্টেবলের ভ্যাকান্সি রয়েছে। যেটা আরপিএফ বা আরপিএসএফ তোমাদের যেটা ভ্যাকান্সি আমরা বলে রাখি সেই ভ্যাকান্সিটি কিন্তু পাবলিশ করেছে। তোমরা দেখছো সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে কী শিক্ষাগত যোগ্যতা চাইবে, কনস্টেবল পদের ক্ষেত্রে কি আলোচনা করব, অনলাইন অ্যাপ্লাই কীভাবে করবে সেটি সম্পর্কে আলোচনা করবো। ভিডিও কোনোভাবে স্কিপ করবে না। এখানে তারপর তোমরা দেখতে পাচ্ছ কিছু ইম্পর্টেন্ট ডিটেলস। এখানে ইম্পর্টেন্ট ডিটেলস কী রয়েছে সেটি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা এখানে নিচে অন স্ক্রিন চলে আসবে, যেখানে ডিটেলসের ভ্যাকান্সি কত ভ্যাকান্সি থাকছে সেটিও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে যেটা ভ্যাকান্সি রুলস রয়েছে না সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যারা তোমরা দেখতে পাচ্ছ 2000 ভ্যাকান্সি রয়েছে, যেটা তোমাদের আরপিএফ কনস্টেবলের ভ্যাকান্সি। আরপিএফ কনস্টেবলের যেটা ভ্যাকান্সি, আরপিএফ যেটা কনস্টেবলের ভ্যাকান্সি সেটা 2000 কিন্তু ভ্যাকান্সি কিন্তু থাকছে। আর যারা সাব ইন্সপেক্টর পদে ভ্যাকান্সি তোমরা দেখতে পেয়ে যাবে, সাব ইন্সপেক্টরের ভ্যাকান্সি তোমাদের 250টি ভ্যাকান্সি থাকছে। টোটাল এই ভ্যাকান্সিটা থাকছে। যেখানে সাব ইন্সপেক্টরের যেটা ভ্যাকান্সি না সেটা 250টা শূন্যপদ। আর যেহেতু আমার 2000 শূন্যপদ থাকছে কনস্টেবলের ভ্যাকান্সি। এটা তোমার ফাইনাল যেহেতু নোটিশটি পাবলিশ হয়ে গেছে সেটা তোমাদের দেখে দিচ্ছি। অর্থাৎ তোমাদের 2250টি শূন্যপদে কিন্তু নিয়োগ করাচ্ছে। এখানে মেল ফিমেল প্রত্যেকে যেহেতু আবেদন করতে পারছে 10 স্ট্যান্ডার্ড শিক্ষাগত যোগ্যতায়। আর যারা তো 250 শূন্য পদে আবেদন করবে গ্র্যাজুয়েশন তোমার সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে এখানে কিন্তু গ্র্যাজুয়েটে তোমরা আবেদন করতে পারবে। আর এখানে প্রত্যেকেরই কমেন্ট থাকে যে আমি আরপিএফ কনস্টেবলে অ্যাপ্লাই করব। তোমাদের আরপিএফ কনস্টেবলে যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে বলে রাখছি, তোমরা যারা আরপিএফ পদের ক্ষেত্রে আবেদন করবে এদের ক্ষেত্রে তোমাদের বলে রাখে যে আমি রেলওয়ের কনস্টেবল পদে আবেদন করছি, আমি যে গ্র্যাজুয়েট করে যদি সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে চাই তাহলে কি আবেদন করতে পারবো? হ্যাঁ, তুমি দুটা পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। দুটা পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। তুমি দুটো পদে আবেদন করে তুমি পরীক্ষা দিতে পারবে এবং যে কোনো একটাতে সিলেকশন তোমার হয়ে যাবে। তুমি যে পোস্টে চয়েস করবে সে পোস্টে তোমরা নিতে পারো। তারপর নিচে চলে আসবো তোমাদের কীভাবে তোমাদের পরীক্ষা নেবে, রিক্রুটমেন্ট কীভাবে করেছে তোমাদের ডিটেলস যেহেতু অফিসিয়ালিভাবে পাবলিশ হয়ে গেছে তোমাদের সম্পূর্ণ দিয়েছে। তোমাদের 24টি পাতা রয়েছে। এখান থেকে আমি অফিসিয়াল নোটিশ আমি টেলিগ্রামের চ্যানেলে দেওয়া আছে, ভিডিওর নিচে লিঙ্ক পেয়ে যাবে। নাহলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হচ্ছে অফিসিয়াল নোটিশটি আমি দিয়ে রয়েছে না, ভিডিওর নিচে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, সেখান থেকে তোমরা চাইলে ডাউনলোড করতে পারো। এটা হলো জেনারেল অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু পাবলিশ হয়ে গেছে। তোমরা যদি বিশ্বাস না হয় তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল আমি তোমাদের দিয়ে দিচ্ছি। এখানে তোমরা নিজেও কিন্তু ডাউনলোড করতে পারবে। যেখানে তোমাদের এজ লিমিট কীভাবে ক্যালকুলেট করা হবে সেটি তোমাদের উল্লেখ করেছে। তুমি যদি ইন্ডিয়ান সিটিজেন হও না তাহলে এখানে অন্য আবেদন করতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাইছে সেটি তোমাদের দেখে দেবো। যারা সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট পাস, তাদের থেকে এজ লিমিট যেটা ক্যালকুলেট করা হবে সেটি তোমাদের দেবো। 20 থেকে যদি তোমাদের 25-এর মধ্যে বয়স হয়ে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। যারা কনস্টেবলের প্রার্থী তাদের ক্ষেত্রে 10 পাস, মানে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারছো। যেখানে 18 থেকে 25-এর মধ্যে বয়স থাকতে হবে। আশা করো প্রত্যেকের বোঝা গেছে। আর এখানে তোমাদের এজ লিমিট কীভাবে ক্যালকুলেট করা হবে সেটি দেখে দিচ্ছি। 1 জুলাই হিসাবে তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। তোমাদের এই হিসাবে যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এই হিসাবে তোমাদের প্রত্যেকেই বয়স হতে হবে। তারপর তোমরা প্রত্যেকেই কিন্তু আবেদনের যোগ্য। যারা এলিজিবল তারা প্রত্যেকেই ফর্মটি অ্যাপ্লাই করবে।
আর যেখানে তোমাদের এখানে ডিওবি কিছু উল্লেখ করা হয়েছে 02/07/1990 থেকে 01/07/1997 মধ্যে তোমাদের ডিওবি হতে হবে, তারপরে তোমরা এলিজিবল। আর এখানে তোমরা যারা SC/ST প্রার্থী, শিডিউল ট্রাইব আর শিডিউল কাস্ট প্রার্থী, তাদের ক্ষেত্রে 5 বছরের ছাড়, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। তারপরে অনেকটা তথ্য তোমাদের দেখে দেবো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেটা বলে রাখি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের ক্ষেত্রে কী চাওয়া হয়েছে, এখানে ক্যাটাগরি দেখতে পেয়ে যাবে, যেখানে হাইট, চেস্ট কী চাওয়া হয়েছে, ফিমেলদের ক্ষেত্রে কতটা হাইট লাগে, মেলদের ক্ষেত্রে কতটা হাইট লাগে সেটি তোমাদের দেখে দেবো। যারা UR OBC প্রার্থী তাদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার, আর ফিমেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার, SC/ST প্রার্থী হয়ে থাকলে 160 সেন্টিমিটার, আর যে ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলে 52 সেন্টিমিটার তোমরা ছাড় পেয়ে যাচ্ছ বয়সে তোমাদের উচ্চতার ক্ষেত্রে। আর যে শুধুমাত্র পুরুষদের তোমাদের ছাতির মাপ লাগে, ফিমেলদের কোনো রকম ছাতির মাপ চাওয়া হয় না। যারা পুরুষ প্রার্থী তাদের ক্ষেত্রে বুকের ছাতির মাপ চাওয়া হচ্ছে নর্মালি 80, ফুলে তোমাদের 85 করতে হবে। আর যারা SC/ST প্রার্থী তাদের ক্ষেত্রে তোমাদের 76.2 আর ফুলে তোমাদের 81.2 কিন্তু সেন্টিমিটার করতে হবে। আসলে এটা প্রত্যেকের বোঝা গেছে। এখানে দেখে দেবো। তারপর তোমরা দেখতে পেয়ে যাবে তোমাদের এক্সাম ফিস কত, সেখানে তোমাদের এখনো কিছু উল্লেখ করেনি। আমরা জানি সাধারণত 800 টাকা মধ্যে এক্সাম ফিস হয়, তোমরা এটুকু তোমরা প্রত্যেকেই জানো। যারা SC/ST প্রার্থী তাদের ক্ষেত্রে তোমাদের 800 টাকা, আর যারা UR জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে 500 টাকা মধ্যে অ্যাপ্লিকেশন ফিসের চার্জের প্রয়োজন পড়ে, যেটা RPF কনস্টেবল যেটা রিক্রুটমেন্ট করে। এখানে যেটা মডেল ফিস তোমাদের প্রত্যেকটা টোটাল মিলে এটা তোমাদের অ্যাপ্লিকেশনটা পড়ে। যেখানে হাউ টু অ্যাপ্লাই, এখানে এখনও অ্যাপ্লাই ডেট তোমাদের অ্যানাউন্সমেন্ট করেনি, আশা করা যায় খুব দ্রুত তোমাদের অনলাইন অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। যেহেতু অফিসিয়াল ফুল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, তাহলে খুব দ্রুত তোমাদের অনলাইন অ্যাপ্লাই শুরু করে দেবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। এখানে তারপর দেখে নেব তোমাদের কীভাবে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করাবে। প্রথমত তোমাদের ফেজ 1, তোমাদের একটা ফেজ 1 CBT এক্সাম, কম্পিউটার বেসড এক্সাম হবে, যেখানে CBT কম্পিউটার বেসড এক্সাম। এখানে তোমাদের একটা পরীক্ষা দেবে রিটেন এক্সাম, যেখানে রিটেন এক্সাম কতর মধ্যে দিতে হবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। রিটেন এক্সামে তোমরা যারা মাধ্যমিক পাস এবং যারা সাব ইন্সপেক্টর পরীক্ষা দেবে তোমরা কিন্তু প্রত্যেকেই এই পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষাটি RRB কন্ট্যাক্ট করাবে। RRB যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, RRB অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের এক্সাম অ্যাডমিট কার্ড ডাউনলোড, প্রোভাইড লিঙ্ক সব কিছু করাবে। এখানে প্রত্যেকটি তথ্য উল্লেখ করা রয়েছে। এখানে তোমাদের কোয়ালিফাইং মার্কস কত থাকতে হবে, এখানে তোমাদের SC/ST প্রার্থী হলে তোমাদের থাকছে 35, তোমাদের 33%, আর তোমাদের এভাবে কোয়ালিফাই ন্যাচারালের জন্য ডাক পড়বে। এখানে তারপর দেখে নেব তোমাদের সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে আর কনস্টেবল পদের ক্ষেত্রে। তোমাদের সাব ইন্সপেক্টর আর কনস্টেবল পদের ক্ষেত্রে টোটাল 90 মিনিট তোমরা সময় পেয়ে যাবে। 2 পদের ক্ষেত্রে 90 মিনিট সময় পাবে, যেখানে কোশ্চেন মার্ক থাকবে 120 মধ্যে পরীক্ষা হবে, যেখানে 120 মধ্যে পরীক্ষা হচ্ছে। আর এখানে তোমাদের জেনারেল অ্যাওয়ার্নেস থাকবে 50, যেখানে অ্যারিথমেটিক্স থাকবে 35, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থাকবে 35। এভাবে টোটাল তোমাদের 120 মধ্যে কিন্তু পরীক্ষা হচ্ছে, যেখানে 90 মিনিট হাতে সময় পাচ্ছ। এর মধ্যে তোমাদের পুরো পরীক্ষাটি কমপ্লিট করতে হবে, যেখানে CBT মোড এক্সাম হবে, কম্পিউটার বেসড এক্সাম। তোমরা চাও তাহলে এখানে আবেদন করতে পারো, যেখানে প্রত্যেকটি হারওয়াইজ টপিক তোমাদের কোন সিলেবাস থেকে কত নম্বরের প্রশ্ন দেবে। তুমি দেখো না জেনারেল নলেজ, এখান থেকে তোমাদের কী এই যে টপিকগুলো রয়েছে, তো পুরো ডিটেলসে যদি সিলেবাস চাও না, যে ইতিহাস থেকে কত নাম্বারের প্রশ্ন দেবে এবং তোমার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কত নাম্বার দেবে, জিওগ্রাফি থেকে কত নাম্বার দেবে, কোন অধ্যায় থেকে কত প্রশ্ন দেবে, যদি সিলেবাস ডিটেলসে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। অবশ্যই খুব দ্রুত ভিডিও বানিয়ে দেবো, যেহেতু অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়ে গেছে। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। ফেজ 2তে তোমাদের কী থাকছে, ফেজ 1-এ তোমাদের একটা CBT এক্সাম দিতে হলো, আর ফেজ 2তে তোমাদের চাওয়া হয়েছে ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট আর ফিজিক্যাল মেজারমেন্ট চাওয়া হয়েছে, যেটা PET আর PMT তোমাদের চাওয়া হয়ে থাকে। তারপর দেখবো যেটা ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট তোমাদের কী চাওয়া হয়েছে সেটি তোমাদের উল্লেখ করা রয়েছে, এখানে দেখে দিচ্ছি। যেখানে সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে ক্যাটাগরি তোমাদের রয়েছে, যেখানে সাব ইন্সপেক্টর ফিমেলদের ক্ষেত্রে, কনস্টেবল ফিমেলদের ক্ষেত্রে প্রত্যেকটি তথ্য কিন্তু উল্লেখ রয়েছে। যারা মেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 1600 মিটার রান থাকছে, যেখানে 6 মিনিট 30 সেকেন্ডে কভার করতে হচ্ছে। আর যারা ফিমেল প্রার্থী তাদের ক্ষেত্রে 800 মিটার রান 4 মিনিটে কিন্তু কভার করতে হবে। এখানে লং জাম্প, ছেলেদের ক্ষেত্রে লং জাম্প থাকছে তো 12 ফিট, আর হাই জাম্প থাকছে তোমাদের ক্ষেত্রে 9 ফিট, তোমার 9 ইঞ্চি, 3 ফিট 9 ইঞ্চি। হাই জাম্প থাকছে তোমাদের 3 ফিট 9 ইঞ্চি ছেলেদের ক্ষেত্রে থাকছে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 9 ফিট তোমাদের লং জাম্প, আর হাই জাম্প তোমাদের 3 ফিট কিন্তু চাওয়া হয়েছে। আর যারা কনস্টেবল পদে আবেদন করবে, শুধুমাত্র এটা সাব ইন্সপেক্টরে বললাম, এবার কনস্টেবল পদের ক্ষেত্রে দেখে দিচ্ছি। তোমাদের 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটার মাঠ কভার করতে হবে। আর এখানে তোমাদের লং জাম্প যেটা চাওয়া হয়েছে সেটা হলো 14 ফিট, আর তোমাদের হাই জাম্প চাওয়া হয়েছে তোমাদের 4 ফিট। আর যে কনস্টেবল ফিমেল প্রার্থী তাদের ক্ষেত্রে তোমাদের 3 মিনিট 40 সেকেন্ডে তোমাদের 800 মিটার মাঠ কিন্তু প্রত্যেকে কমপ্লিট করতে হবে। আর এবং লং জাম্প চাইছে 4 ফিট, আর হাই জাম্প চাইছে 3 ফিট। এটা কিন্তু প্রত্যেকে কিন্তু মাথায় রাখতে হবে।
আর যেটা এক্সামের নেগেটিভ মার্ক না, এক্সামের যেটা নেগেটিভ মার্ক ওটা তোমাদের 3টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেবে, প্রত্যেকের বোঝা গেছে। তারপরে তোমাদের 3 নম্বর ধাপে কি রয়েছে ফেজ 3তে। ফেজ 3তে তোমাদের হবে ডকুমেন্টস ভেরিফিকেশন। এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে, তারপরে তোমাদের ফাইনাল মেরিটসে যাদের নাম আসবে তাদের সর্বোচ্চ চাকরি হয়ে যাবে। এখানে ফাইনাল মেরিটসে যাদের নাম আসে তাদের সর্বোচ্চ চাকরি হয়ে যাবে। এখানে প্রত্যেকটি তথ্য উল্লেখ করা হয়েছে। এই অফিসিয়াল নোটিশ আমি টেলিগ্রামে চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে একবার চাইলে তোমরা চেক আউট করে নেবে। এখানে দেখে নেবো তোমাদের কোয়ালিফাইড নাম্বার। যেখানে দেখতে পাচ্ছ তোমাদের কম্পিটিটিভ রেজাল্ট, আগের গত বছর তোমাদের রেজাল্ট এখানে তোমাদের দেখিয়ে দিয়েছে যে তোমাদের সাব ইন্সপেক্টর পদে ক্ষেত্রে তোমাদের কত % মার্কস তুলতে হবে, কত নাম্বার থাকতে হবে, তারপর তোমাদের এই হবে। যারা এসআই পদে আবেদন করে টোটাল 120-র মধ্যে পরীক্ষা। তোমাদের যারা ইউআর ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে 42, SC ST প্রার্থীদের 36 পালে তোমরা কিন্তু এখানে চান্স পেয়ে যাবে। এটা কিন্তু উল্লেখ করা রয়েছে কোয়ালিফিকেশন। তোমরা যে এর মধ্যে নাম্বার যদি তোমার থাকে পার্সেন্টেজ অনুযায়ী তুমি তাহলে এখানে চাকরি পেয়ে যাবে। আর যেটা আরপিএফ কনস্টেবলের ভ্যাকান্সি থাকছে না, যেটা দেখবো তোমাদের আরপিএফ কনস্টেবল যেটা ভ্যাকান্সিটা তোমাদের কাট অফ কত রয়েছে, কোয়ালিফিকেশন কত তুলতে হবে। এখানে ক্যাটাগরি, এখানে কনস্টেবল তোমাদের টোটাল 120-র মধ্যে পরীক্ষা আছে, যেখানে কোয়ালিফিকেশন তোমাদের করতে হবে ইউআর ওবিসি হয়ে থাকলে 42, SC ST হয়ে থাকলে তোমার 36% তোমাদের তুলতে হবে। এইটাই তোমাদের সিলেকশন প্রসেস হবে। এর ভিত্তিক তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। এর ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে, এর মধ্যে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তাদের কিন্তু চাকরি কিন্তু হয়ে যাবে। এখানে উল্লেখ করেছে যে ডকুমেন্টস ভেরিফিকেশন তোমাদের এই নাম্বারটি টোটাল অনুযায়ী তোমাদের থাকতে হবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। দেখে একটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যেখানে তোমাদের এখনো হাউ টু অ্যাপ্লাই, এখনো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ডেট তোমাদের কিন্তু এখনো অ্যানাউন্সমেন্ট করেনি। আশা করা যাচ্ছে খুব দ্রুত তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। এর মধ্যে কিছুদিনের মধ্যে অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে যাবে, যেহেতু অফিসিয়াল ফুল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। আর এখানে 3টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর নেগেটিভ মার্ক থাকছে। তো ভালো মতো এখন থেকে প্রিপারেশন নেবে যথাশীঘ্রই। তোমাদের সিলেবাস সম্পর্কে দেখে দিলাম। তুমি যদি ফুল ডিটেলসে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর যদি তুমি কাট অফ সম্পর্কে ভিডিও চাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। অনলাইনে অ্যাপ্লিকেশনের ভিডিও চাইলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। খুব দ্রুত তোমাদের এগুলো ভিডিও আমি খুব দ্রুত পাবলিশ করে দেবো। আসলে কম বেশি প্রত্যেকের বোঝা গেছে। এখানে যেটা তোমাদের ভ্যাকান্সির সংখ্যা উল্লেখ করা হয়েছে, কিন্তু কিছুদিন পর আরও ভ্যাকান্সি কিন্তু বাড়তে পারে। আমরা প্রত্যেকেই জানি যেখানে তোমাদের 12,000 প্লাসে ভ্যাকান্সি ছিল, 12,000 প্লাসে ভ্যাকান্সি ছিল, যেখানে 2,000 কনস্টেবল গেছে। আর যেটা এসআইয়ের ভ্যাকান্সি সেটা 250 ভ্যাকান্সি হয়েছে। 2,000 মানে 250 ভ্যাকান্সি হয়েছে তোমাদের এসআইয়ের ভ্যাকান্সি। এই এসআইয়ের ভ্যাকান্সি থাকছে এটা। আর 2,000 যেটা ভ্যাকান্সি তোমাদের এই ভ্যাকান্সিটা থাকছে তোমাদের কনস্টেবলের জন্য, যেটা আরপিএফ কনস্টেবলের তোমাদের যেটা ভ্যাকান্সি সেই ভ্যাকান্সিটা থাকছে। তার জন্য বলবো এখন থেকে তোমার প্রিপারেশন খুব দ্রুত তোমাদের আরও ভ্যাকান্সি বাড়তে পারে। যেখানে টোটাল ভ্যাকান্সি 12,000 প্লাসে ভ্যাকান্সি ছিল, এই 12,000 প্লাসে ভ্যাকান্সি ছিল তোমাদের এই ভ্যাকান্সিটা কিন্তু উল্লেখ করছে, যেটা ফাইনাল অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়ে গেছে। প্রত্যেকের বোঝাইছে। আশা করবো যারা চ্যানেলে নতুন বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বারংবার করে বলা হচ্ছে। আশা করবো ভিডিও থেকে প্রত্যেকের বোঝাচ্ছে। এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।